একটা সকাল যেখানে কেউ জানতো না যে ওটাই তাদের জীবনের শেষ সকাল। মাত্র 1 সেকেন্ডে সবকিছুই বদলে গিয়েছিল। এমনকি সময়টাও থেমে গিয়েছিল 8টা 15 মিনিটে। আর জানো সেই গল্পটা কি? যেদিন পৃথিবীর বুক কেঁপে উঠেছিল। সকালটা ঠিক এমনই ছিল। সূর্যের আলো পড়ছিল হিরোশিমার রাস্তায়, দোকানপাট খুলছিল, শিশুরা খেলছিল উঠানে, কেউ যাচ্ছিল স্কুলে, কেউ বা অফিসে। সবকিছু স্বাভাবিক, চোখে মুখে কোনো ভয় নেই। কে জানতো না এই সকালটাই তাদের জীবনের শেষ সকাল। 1945 সালের 6 আগস্ট। ঘড়িতে তখন সকাল 8টা 15। হঠাৎ শহরে আকাশে দেখা যায় একটা বিমান। এর নাম এলোনা গে। কেউ কেউ তাকিয়েছিল আকাশের দিকে। একটা রূপালী রঙের বিমান যেটা আস্তে আস্তে এগিয়ে আসছে। তারপর একটা ছোট্ট বোমা যার নাম লিটল বয় পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ চিহ্ন আঁকে। বিস্ফোরণের আগে চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা। তারপর 1 সেকেন্ডে শহরটা মুছে গেল। একটা বিস্ফোরণ, একটা আলোর ঝলকানি, একটা শব্দ যা কেবল একবারই শোনা যায়। তারপর আর কিছু না। হিরোশিমার উপর ছুড়ে দেওয়া হয়েছিল পারমাণবিক বোমা। তার তাপমাত্রা ছিল সূর্যের থেকেও বেশি। বোমার ঠিক নিচে যারা ছিল তারা এক মুহূর্তে বাষ্প হয়ে যায়। কেউ আর দৌড়াতে পারেনি, কেউ আর চিৎকার করতে পারেনি। শুধু একটা ছায়া পড়েছিল দেওয়ালে। মানুষ নেই, শুধু তার অস্তিত্বের দাগ। ঘড়ির কাঁটা থেমে গিয়েছিল ঠিক 8টা 15-তে। আজও সেই ঘড়ি রাখা আছে জাদুঘরে, সম্রাট সাক্ষী হয়ে। তাপ এতটাই ছিল যে চামড়া খুলে গিয়েছিল অনেকের শরীর থেকে। অনেকের চোখ গলে গিয়েছিল চোখের কোটরে, অনেকের হাড় লেগে গিয়েছিল পিছে। সেই বিস্ফোরণের পর যাদের কোনোভাবে বেঁচে থাকার দুর্ভাগ্য হয়েছিল তারা ছিল হিবাকুশা। বেঁচে থেকেও তারা যেন প্রতিদিন মরছিল। বোমা শুধু শরীর না, মানুষের আত্মাও জ্বালিয়ে দিয়েছিল। 70,000 মানুষ মরেছিল 1 সেকেন্ডে। তারপর আরো 70,000 মানুষ মরেছিল বাকি কয়েক মাসে। জ্বলন্ত শরীর, ক্যান্সার, রেডিয়েশন এবং বিষণ্ণতা নিয়ে। শহরটা শুধু পুড়ে যায়নি, মানবতার বৃত্তাই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হিরোশিমা তখন আর শহর ছিল না, একটা শবদেহের স্তূপ, একটা কবরস্থান যেখানে ধ্বংস, কান্না আর ছায়া, আর কিছু ছিল না। এক শিশুর পুরানো জুতা, একজন মার শেষ চিৎকার, একজন শিক্ষকের ছায়া পড়ে থাকা স্কুলের সিঁড়িতে। এগুলোই ছিল হিরোশিমার শেষ গল্প। তবে হিরোশিমা কেবল একটা শহরের নাম না, একটা স্মৃতি, একটা ভয়, একটা শিক্ষা। সেখানে সময় থেমে গিয়েছিল মাত্র 1 সেকেন্ডে। হয়তো আমরা সেই ছেলেটির নাম জানি না যে ছেলেটি স্কুলে যাচ্ছিল, বা সেই মেয়েটার মুখ দেখি না যে মেয়েটি মার হাত ধরে দৌড়াচ্ছিল, কিন্তু তারা ছিল, তারা হাসছিল। আর তখনই মানব সভ্যতা নিজেদের তৈরি অস্ত্রে নিজেদেরকে হত্যা করছিল। এই গল্প কোনো কল্পনা নয়, এটা বাস্তব, যেখানে পারমাণবিক আগুনে পুরো ছাই হয়েছিল একটি শহর, একটি জাতি, আর কিছু স্বপ্ন। হয়তো এই গল্প তোমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কোনোদিনও বিজয় আনে না, শুধু রেখে যায় ছায়া চিরদিনের জন্য। ফেড আউট। 8টা 15। আজও সেই সময়টা থেমে আছে, চুপচাপ, নীরব। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।